ওকে, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? Yes, sir. আজকের ক্লাসে থিওরিটিক্যালি তেমন জিনিস কভার করব না। বেসিক্যালি অ্যারে নিয়ে ক্লাস লেভে যে জিনিসটা দেখেছি, অনেকেরই অনেক সমস্যা, অনেকে অনেক কিছু বুঝতে পারছেন না। আহ, এই জন্য একটু অ্যারের টপিকগুলো বা শুধুমাত্র কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করাবো, প্র্যাকটিস প্রবলেম দেখাবো। আর আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্স, যেহেতু এটা হচ্ছে এক্সট্রা ক্লাস নিচ্ছি, সো অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে না। বাট আই উইল কর্ডিয়ালি রিকোয়েস্ট অল অফ ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস এবং মনোযোগ দিয়ে একটু শুনেন। আপনি যেখানেই যান, বা আপনারা হয়তো এখন 1 বছর, 6 মাস হচ্ছে বা 8 মাসের মতো এই ইউনিভার্সিটিতে আছেন। হাইভার এটা হয়তো বুঝতেছেন যে যে কয়টা সাবজেক্ট পড়তেছেন বা নেক্সট যে কয়টা সাবজেক্ট পড়বেন, এটার মধ্যে এই সাবজেক্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং কিছু কিছু সাবজেক্ট আছে যে যে সাবজেক্টে আপনার সিজিপিএ বা যে যে সাবজেক্টে আপনার ওভারঅল রেজাল্ট অনেক ম্যাটার করে, এটার মধ্যে এইটা হচ্ছে একটা স্যার subject। কথা শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনারা এই এখন যতদিন এই এমএসটি তে আছেন, অনেকগুলো সাবজেক্ট হয়তো পড়েছেন এবং নেক্সটও অনেকগুলো সাবজেক্ট পড়বেন। বাট যতগুলো সাবজেক্ট পড়ে এসেছেন, সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সাবজেক্টটা, সেটা হচ্ছে সি। এবং সি ইজ দ্য বেসিক অফ এভরিথিং। আপনি ইন ফিউচার যে যে ল্যাঙ্গুয়েজ গুলো পড়বেন, ইন ফিউচার যতগুলো কোর্স করবেন, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে, সবার বেসিক হচ্ছে এই সি, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটা যে ভালো মতো বুঝে, তার জন্য নেক্সট লাইফটা বা নেক্সট যে সময়গুলো আছে, নেক্সট যে বছরগুলো আছে, সেই বছরগুলো তার জন্য খুবই ইজি হয়ে যাবে। not only in C, not only in CSC, rather in যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আপনি যদি যান, সিএসসি বাদে মেকানিক্যাল, ট্রিপলি, ওইখানেও এই সি এর বেসিক নলেজ গুলা জানাটা খুবই ইম্পর্টেন্ট। মানে এটা এটা এমন একটা নলেজ বা এগুলার বেসিক্যালি এই ওভারঅল এই কোর্স গুলাতে আমরা যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো কভার করি, এটা আপনি যেখানেই যান, যদি আপনি ইঞ্জিনিয়ার হতে চান আপনার জীবনে, এটা আপনার কাজে লাগবেই। সো যে সাবজেক্টে যতটুকু সময় দেন না কেন, এই সাবজেক্টে সময় বেশি দিতে হবে। এবং কোনো ক্লাস যদি মিস করেন, সেইটার জন্য সাথে সাথে হয়তো যে ক্লাসগুলা হচ্ছে রেকর্ডিং থাকে সেগুলো দেখে ফেলতে হবে, প্র্যাকটিস প্রবলেম গুলো করতে হবে। মূল কথা হচ্ছে কোনো গ্যাপ রাখা যাবে না, কোনো কিছুতে গ্যাপ রাখা যাবে না। অ্যাকচুয়ালি তো নর্মালি যেভাবে শুরু হয়েছিল, দেখেন যে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স টপিকের দিকে যাচ্ছি। এবং অ্যাকচুয়ালি যদি আপনি ক্লাসগুলো ভালো মতো ফলো না করেন, দেখবেন যে একটা সময় কিছুই বুঝতেছেন না। এবং দেখবেন যে আপনার জন্য কোপ আপ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই ক্লাসের সাথে সাথে যেতে হবে। কোনো ক্লাস মিস করলে টিচারদেরকে ইনফর্ম করতে হবে। কোনো ক্লাস মিস করলে সেটার রেকর্ডিং গুলো দেখে ফেলতে হবে। প্র্যাকটিস প্রবলেম গুলো করতে হবে। প্র্যাকটিস প্রবলেম করতে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে হবে। বিশেষ করে আমাকে জানান, যে কোনো সমস্যায় আমাকে জানাতে হবে। যেহেতু আমি কোর্স টিচার হিসেবে আছি, আমি আর রাজ্জাক স্যার অনেক ব্যস্ত থাকেন, সেই হিসাবে আমাকে জানাতে হবে যে কোনো সমস্যায়, যে এই প্রবলেমটা পারতেছি না বা এটা নিয়ে এই জিনিসটা বুঝতেছি না, এই যে কোনো সমস্যায় আমাকে জানাতে হবে। এটা হচ্ছে আমার মূল কথা। অ্যারেতে যেমন অনেকেরই অনেক কনসেপ্ট ক্লিয়ার ছিল না, বা হচ্ছে অনেকের অনেক কনসেপ্ট ক্লিয়ার না। সো আজকের ক্লাসে আমি জাস্ট কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যারে। সাপোজ এভাবে আমি চিন্তা করি যে আমি একটা ক্লাসের কয়েকটা স্টুডেন্টের ইনফরমেশন রাখবো। সাপোজ আপনি হচ্ছে আপনার 3জন ফ্রেন্ড আছে, 3জন ফ্রেন্ড এবং আপনি, সো 4জন ফ্রেন্ড আছেন আপনারা। তো সাপোজ আপনারা চাচ্ছেন যে 4জন ফ্রেন্ডের একটা সাবজেক্টে কত মার্ক পায় সেটার একটা রেকর্ড রাখবেন। নর্মালি যেটা হয়, তো এই জিনিসটা নর্মালি আমরা কিভাবে করতে পারি? নর্মালি করতে পারি যে একটা, আপনার যদি 4জন ফ্রেন্ড থাকেন, তাহলে 4জন ফ্রেন্ডের সিএসসি 105 এর সাপোজ মার্ক রাখবেন। সো 4জন ফ্রেন্ডের সিএসসি 105 এর মার্ক রাখার জন্য আমি 4টা ভ্যারিয়েবল নিতে পারি। তো একটা হচ্ছে সাপোজ নাম দিলাম ফ্রেন্ড ওয়ান, এফআর ওয়ান মানে ফ্রেন্ড ওয়ান। একটা হচ্ছে এফআর টু, একটা হচ্ছে এফআর থ্রি, একটা হচ্ছে এফআর ফোর। সো আমি 4টা ভ্যারিয়েবল নিলাম। 4টা ভ্যারিয়েবলে আমি আপনারা 4জন ফ্রেন্ড আছেন, এই 4জন ফ্রেন্ডের সিএসসি 105 এর মার্ক রাখবো। এখন তাহলে ইনপুট নিব কিভাবে? ইনপুট নিব স্ক্যানএফ ফাংশন ইউজ করে। স্ক্যানএফ পার্সেন্ট ডি কয়টা দিব? কথা কি আমার শুনতে পাচ্ছেন সবাই? Yes, sir. ওকে, সো পার্সেন্ট ডি কয়টা দিব?
চারটা। চারটা, রাইট? চারটা ইনফরমেশন নিব, চারটা স্টুডেন্টের চারটা ইনফরমেশন। তারপর দিলাম এন্ড এ কমা এন্ড বি। সরি, এটা তো এন্ড এ, এ না, fr1। সো fr1 কমা এন্ড fr2 কমা এন্ড fr3। সো আমি চাচ্ছি যে আপনার চারজন ফ্রেন্ড আছেন, চারজন ফ্রেন্ডের কোন একটা পার্টিকুলার সাবজেক্টের মার্ক আমি রাখবো। সো আমি চারটা ভ্যারিয়েবল নিলাম। চারটা ভ্যারিয়েবল নিলে এখন হচ্ছে এই ভ্যারিয়েবল দিয়ে, চারটা ভ্যারিয়েবল দিয়ে আমি এই চারটা সংখ্যা ইনপুট নিতে পারি। এখন যদি আপনাকে আমি বলি যে এই যে চারটা সংখ্যা ইনপুট নিয়েছেন, এটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা বা সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, কে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে, কে সবচেয়ে কম মার্ক পেয়েছে, এই জিনিসগুলো পারবেন না? ইফ এলস এর লজিক দিয়ে আমরা বের করেছি না যে দুইটা বা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিভাবে বের করে। সাপোজ একজন পেয়েছে 12, 45, 75, 45, এরকম। সাপোজ এটা এই 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 কোডটা কি করে যে চারটা ভেরিয়েবলকে ইনপুট নেয়। তো আমি চারটা ভেরিয়েবলকে আউটপুট দিয়েও দেখতে পারি। সো আমি যদি আউটপুট দেই তাহলে কোডটা হবে এরকম। সেই কোডটা যদি রান করি তাহলে চারটা সংখ্যা আমি ইনপুট নিতে পারতেছি চারটা ভেরিয়েবলে, এবং চারটা ভেরিয়েবলে আমি আউটপুট দিতে পারবো। এই যে আউটপুট দিচ্ছে। এখন আমার কোশ্চেন হচ্ছে এইটা যে এই চারটা সংখ্যা এই চারটা ভেরিয়েবলে যদি রাখা হয়, তাহলে আমরা বের করতে পারবো না যে কোনটা সবচেয়ে বেশি বড় সংখ্যা, কোনটা ছোট সংখ্যা, কোনটা লার্জেস্ট, কোনটা স্মলেস্ট নাম্বার? বের করতে পারবো তো, তাই না? পারবো? পারবো না? মানে আমি বলতেছি এটা যে চারটা ভেরিয়েবলে যদি চারটা সংখ্যা রাখেন, তাহলে কি কোনো ধরনের এই ধরনের ম্যানিপুলেশন বা এই ধরনের কোশ্চেনের অ্যান্সার কি দিতে পারবেন কিনা, যে কে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে, কোন ফ্রেন্ড সবচেয়ে বেশি মার্ক পেয়েছে, বা কোন ফ্রেন্ড সবচেয়ে কম মার্ক পেয়েছে? পারার Yes, কথা। sir, পারবো। পারবো। যে লজিকটা হচ্ছে এটাই যে fr1 যদি fr2 থেকে বড় হয়, প্লাস fr1 যদি fr3 প্লাস fr4 থেকে বড় হয়, তিনটা জাস্ট কন্ডিশন হবে, ইফ এর মধ্যে তিনটা কন্ডিশন হবে। সো যদি fr1 সবগুলা থেকে বড় হয়, তার মানে fr1 সবচেয়ে বেশি মার্ক পেয়েছে। সেম ভাবে fr1 যদি সবগুলা থেকে ছোট হয়, তার মানে fr1 সবচেয়ে কম মার্ক পেয়েছে। সেম ভাবে আমি এভারেজও বের করতে পারবো। এভারেজ বের করার জন্য কি করব, fr1, fr2, fr3, fr4 এভাবে চারটা যোগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ করব। এখন এই জিনিসটা দেখেন, এইখানে যে জিনিসগুলো করতেছি যে চারটা সংখ্যার জন্য আমি চারটা ভেরিয়েবল নিলাম, বা চারটা স্টুডেন্টের মার্কের জন্য চারটা ভেরিয়েবল নিলাম। নাও হোয়াট হ্যাপেন্স যে যদি আমার স্টুডেন্টের সংখ্যা যদি অনেক বেশি হয়, লাইক আপনি চিন্তা করেন এমআইএসটির কথা, এমআইএসটিতে টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 6000। তো 6000 স্টুডেন্টের জন্য কি আমি এভাবে 6000টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা সম্ভব? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা অবশ্যই সম্ভব, কপি পেস্ট করে করে হয়তো অনেক কষ্ট হবে, বাট এই যে দেখেন 6000 স্টুডেন্টের জন্য 6000 ভ্যারিয়েবল রাখলে সেম ভাবে ক্যালকুলেশন করা, যে কোনো এই ভ্যারিয়েবল গুলোর সংখ্যা দিয়ে ইনপুট নেওয়া, আউটপুট দেয়া, তারপর এই যে সাম বের করা, এভারেজ বের করা, বা হচ্ছে কে বেশি মার্ক পেয়েছে, কে কম মার্ক পেয়েছে, এই জিনিসগুলো বের করা। দেখেন এই জিনিসগুলো দিয়ে এই জিনিসগুলো বের করা খুবই কঠিন হয়ে যায়, বা এই জিনিসগুলো বের করা অ্যাকচুয়ালি কঠিন। আমার চারটা ভেরিয়েবলের জন্য আমি চারটা সংখ্যা চারটা সংখ্যা রাখার জন্য দেখেন আমি চারটা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্টলি ডিক্লেয়ার করেছি। সেম ভাবে আমার যদি স্টুডেন্টের সংখ্যা হতো 1000, আমাকে 1000টা সংখ্যা ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদা ভাবে ডিক্লেয়ার করতে হতো। এই সমস্যাটা সমাধান করার জন্য যে কনসেপ্টটা এসেছে সেটা হচ্ছে অ্যারে। এই কনসেপ্টটা সমাধানের জন্য সো অ্যারে যে কাজটা করে, এইখানে যে কাজটা করতেছিলাম সে হচ্ছে একটা মেমোরি থেকে ইন্টিজারের সমপরিমাণ জায়গা নিচ্ছিলাম fr1 এর জন্য, ইন্টিজারের সমপরিমাণ জায়গা নিচ্ছিলাম fr2 এর জন্য, সেম ভাবে fr3 এবং fr4 এর জন্য মেমোরি থেকে জায়গা নিচ্ছিলাম। এখন অ্যারেতে যে কাজটা করব সেটা হচ্ছে মেমোরিতে এই চারটা ভেরিয়েবলের সমান পরিমাণ জায়গা না নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ভেরিয়েবলই ডিক্লেয়ার করব, এবং ওই ভেরিয়েবলকে আমি বলবো যে এই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি চাচ্ছি ওই ভেরিয়েবলটা চারটা সমান পরিমাণ জায়গা নিক। এই
মানে এখানে যেটা করতেছিলাম, চারটাকে ইন্ডিপেন্ডেন্টলি ডিক্লেয়ার করতেছিলাম, চারটার নাম ডিফারেন্ট ছিল, এবং চারটার নাম যেহেতু ডিফারেন্ট ছিল, এগুলোকে ইনপুট নিতে আমার অনেক কষ্ট হচ্ছিল, আলাদা আলাদা ভাবে FR1, FR2, FR3, FR4 এভাবে দিতে হচ্ছিল। এখন আমি যে জিনিসটা করব, যে আমি এই জিনিসটা সমস্যাটাকেই একটু সহজ করার জন্য, বা এই প্রবলেম সিনারিওটাকে একটু ইজি করার জন্য, এখন আমরা যে কাজটা করব, যে চারটা সংখ্যাকে এভাবে ইন্ডিপেন্ডেন্টলি চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আমি রাদার একটা ভেরিয়েবলই ডিক্লেয়ার করব, এবং বলে দিব যে ওই ভেরিয়েবলের সাইজ, সাপোজ একটা পার্টিকুলার সাইজ আমি ডিফাইন করে দিব। সো আমি যে কাজটা করতে পারি, যে এই চারটা সংখ্যাকে আলাদা আলাদাভাবে ডিফাইন না করে আমি একটা সংখ্যা একটা ভেরিয়েবলই ডিক্লেয়ার করব, চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আমি বলে দিব যে ওইটার সাইজ হচ্ছে, এখানে যেহেতু চারটা সমপরিমাণ জায়গা আমার লাগবে, সো আমি ধরে নিতে পারি যে এটার সাইজ হচ্ছে 4। সো এখানে দেখেন, এইটার রিপ্লেসমেন্টে আপনি এইটা লিখতে পারেন। এখানে কি কাজ করতেছিলেন, এখানে চারটা ভেরিয়েবল লিখছিলেন ইন্ডিপেন্ডেন্টলি, চারটা ডিফারেন্ট নাম ছিল, একটার নাম FR1, FR2 এভাবে নাম ছিল। আপনি এই জিনিসটাকেই রিপ্লেস করে খুবই সহজে একটা একটা ভেরিয়েবল নিতে পারেন, এবং ওই ভেরিয়েবলের একটা সাইজ ডিফাইন করে দিতে পারেন। আপনার যতগুলো সাইজ লাগবে বা যতগুলো ইন্টিজার নিয়ে কাজ করতে হবে, ততটা সাইজ ডিক্লেয়ার করে দিলেন। এইটার রিপ্লেসমেন্ট হচ্ছে এই কোডটা। তাহলে এখানে তাহলে আমার কি কি সুবিধা হবে, যে সংখ্যা ইনপুট নিতে কিছু সুবিধা হবে, আউটপুট দিতে সুবিধা হবে, এই জিনিসটাতে পরে আসতেছি। সো বেসিক্যালি দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যারে, যে আমি মেমোরি থেকে একটা চাঙ্ক অফ ডাটা নিব। নরমালি মেমোরি থেকে আগে যেটা করতাম, ইন্টিজারের সমপরিমাণ জায়গা নিতাম FR1 এর জন্য, ইন্টিজারের সমপরিমাণ জায়গা নিতাম FR2 এর জন্য। বাট এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, মেমোরি থেকে ইন্টিজারের সমান পরিমাণ জায়গা জায়গা এভাবে এভাবে না নিয়ে আমি হচ্ছে একসাথে অনেকগুলো জায়গা নিয়ে নিব, একসাথে অনেকগুলো ইন্টিজার নিয়ে নিব। FR4 মানে হচ্ছে একসাথে চারটা ইন্টিজারের সমান পরিমাণ জায়গা মেমোরি থেকে আমি নিয়ে নিব। চারটা সমপরিমাণ জায়গা একসাথে নিয়ে নেওয়া মানে আমার যে জায়গাগুলো নিচ্ছে সেগুলো পাশাপাশি একটার পর একটা থাকবে। সো এগুলো নিয়ে পরবর্তীতে আমার কিছু কাজ করতে অনেক সুবিধা হবে। এর মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে এইটা, যে এটা হচ্ছে অ্যারে ডিক্লারেশন। অ্যারে ডিক্লারেশন এভাবে করে, ইন্টিজার ডাটা টাইপ প্লাস ভ্যারিয়েবলের নাম, এখানে হচ্ছে সাইজ দিয়ে দিই। এখন হচ্ছে অ্যারেতে সাপোজ কোনো সংখ্যা কিভাবে এখন আমি ইনপুট নিব, এখানে যেমন FR1, FR2 এভাবে ইনপুট নিচ্ছিলাম, এইখানে আমি ইনপুট নিব এইভাবে, scanf %d, এন্ড এখানে দেখেন, এইখানে চারটা ইন্ডেক্স, FR4 এই চারটা যখন ডিক্লারেশনে এই চারটা মিন করে যে এর সাইজ কত। বাট নরমালি ডিক্লারেশন বাদে, এই FR0 ডিক্লারেশন বাদে কোডের মধ্যে যদি দেখেন FR0 বা FR1, ইট মিনস এটা মিন করে যে FR এই ভ্যারিয়েবলের 0 নাম্বার ইন্ডেক্স। সেম ভাবে FR এই 1 মিন করে FR ভ্যারিয়েবলের 1 নাম্বার ইন্ডেক্স। এই জিনিসটা যখন ডিক্লারেশনে এই সংখ্যাটা মিন করে হচ্ছে অ্যারের সাইজ। সো অ্যারে বা এই ভ্যারিয়েবলটার সাইজ ডিফাইন করে। সো এটার সাইজ হচ্ছে 4, ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তাহলে আমাকে কেউ একজন বলেন যে আমার যদি সাইজ 4 হয় আর ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, তাহলে আপার ইন্ডেক্সটার ভ্যালু কত হবে? লোয়ার ইন্ডেক্সটার ভ্যালু 0, আপার ইন্ডেক্সটার ভ্যালু কত হবে? 3। রাইট, আপার ইন্ডেক্সটার ভ্যালু হবে 3। আমার যদি অ্যারের সাইজ হয় 4, তাহলে আমার ইন্ডেক্সের ভ্যালুগুলো হবে 0, 1, 2, 3। সেম ভাবে আমার ইন্ডেক্সের ভ্যালু যদি আমার বা অ্যারের সাইজ যদি হয় 1000, ইন্ডেক্সের ভ্যালুগুলো হবে 0 থেকে 999 পর্যন্ত। তো এখানে FR0 কোডের মধ্যে FR0 মিন করে এই FR ভ্যারিয়েবলের 0 নাম্বার ইন্ডেক্স। সেম ভাবে FR1 মিন করে FR ভ্যারিয়েবলের 1 নাম্বার ইন্ডেক্স। সেম ভাবে FR3 মিন করে FR ভ্যারিয়েবলের 3 নাম্বার ইন্ডেক্স। সেম সেম গোস ফর 0, 1, এখানে 2 থাকবে, 3, 4 থাকবে না, 2 থাকবে। তো এই জিনিসগুলো হচ্ছে এইটা। এখন আমি চাচ্ছি কোনো একটা সংখ্যা FR0 এই ইন্ডেক্সে ইনপুট নিতে, তাহলে আমি কি করতে পারি? এখানে যে কাজটা করেছিলাম, যে চারটা ভেরিয়েবল নিচ্ছিলাম, চারটা স্টুডেন্টের মার্ক, আমি ইন্ডিপেন্ডেন্টলি চারটার জন্য চারটা এন্ড FR1, FR2 এভাবে লিখেছিলাম। এখন এই কাজটাই এখন এইখানে কিভাবে করতে পারি, কেউ বলতে পারবেন? স্যার ফর লুপ দিয়ে। ফর লুপ দিয়ে করতে পারি, বাট ফর লুপের আগে যেটা করতে পারি সেটা হচ্ছে সাপোজ FR0 ইন্ডেক্সে যদি কোনো সংখ্যা ইনপুট নিতে চাই, তাহলে এভাবে করতে পারি, রাইট? সাপোজ 0 ইন্ডেক্সে, লুপের কথা আসতেছি পরে, সাপোজ 0 ইন্ডেক্সে কোনো সংখ্যা ইনপুট নিতে চাই, তাহলে এভাবে করতে পারি।
এভাবে করলে জিরো ইন্ডেক্স একটা সংখ্যা ইনপুট নেবে, তাই না? Yes, sir. সেম ভাবে এইটা ওয়ান ইন্ডেক্স একটা সংখ্যা ইনপুট নেবে, সেম ভাবে এইটা টু ইন্ডেক্সে একটা সংখ্যা ইনপুট নেবে, আর এইটা থ্রি ইন্ডেক্সে একটা সংখ্যা ইনপুট নেবে। এখানে যে কাজগুলো করতেছিলাম, চারটা সংখ্যা ইনপুট নিচ্ছিলাম, চারটা ভ্যারিয়েবলে চারটা সংখ্যা আউটপুট দিয়ে দিচ্ছিলাম। এখন এই সেম কাজটাই আমি করতেছি, দেখেন আমি চারটা সংখ্যা ইনপুট নিচ্ছি, এখন আউটপুট দিব সেম ভাবে, প্রিন্টএফ করি, প্রিন্টএফ এখন দেখেন এটা যদি আমি রান করি তাহলে দেখি আউটপুট এই আমার টার্গেট ছিল যে এই জিনিসটাকে রিপ্লেস করা, বা এই যেখানে যে তিনটা লাইনের কোড লিখেছি এটাকে রিপ্লেস করা এবং এটাকে খুবই ইফিশিয়েন্ট বানানো। সো এই কাজটাই আমি এখানে করতেছি। এখন আমি এটাকে রান করে দেখি যে এই আমার যে টার্গেট বা আমার যে পারপোজ এইটা ফুলফিল হচ্ছে কিনা। আমার পারপোজ হচ্ছে এইটা যে আমি চারটা সংখ্যাকে ইনপুট নিতে যাচ্ছি এবং চারটা সংখ্যাকে আমি আউটপুট দেখতে চাচ্ছি। তো আমি দেখি চারটা সংখ্যাকে আমি ইনপুট নিয়ে চারটা সংখ্যাকে আউটপুটে দেখতে পারি কিনা। সাপোজ চারটা সংখ্যা দিলাম, একটা 2, একটা 3, 2 4 5, একটা 6। এই যে দেখেন 2 4 5 6, সেম ভাবে আমি চারটা সংখ্যা ইনপুট নিলাম এবং চারটা সংখ্যাকে আমি আউটপুট হিসেবে দেখতেছি। এইখানের এই লাইনের এই 3 লাইনস অফ কোডকে আমি এইটা দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে, এখনো দেখেন এখানে এটা করলে আমার লাভটা কি হচ্ছে, এখানে করলে আমার লাভটা এটাই হচ্ছে যে আগে যেটা করতে হতো, চারজন স্টুডেন্টের জন্য আমার চারটা ভেরিয়েবলকে আলাদা আলাদা ভাবে ডিক্লেয়ার করতে হতো। বাট এখন যেটা করতে হচ্ছে যে চারজনের স্টুডেন্টের জন্য চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে না, আমি একটা ভেরিয়েবলই ডিক্লেয়ার করব এবং বলে দিব যে এই ভেরিয়েবলটার সাইজ হচ্ছে সাপোজ 4। যদি 4 বলে দেই তাহলেই এইটা মেমরি থেকে যতটুক জায়গা অ্যাব্রাপ্টলি নিবে বা বিভিন্ন অ্যালোকেশন বা বিভিন্ন জায়গা থেকে যে চারটা ভেরিয়েবলের সমপরিমাণ জায়গা অ্যালোকেট করবে, সেম জায়গাটাই আমি পাবো এই ডিক্লারেশনের জন্য। বাট এখানে জায়গাগুলো পাবো পাশাপাশি। পাশাপাশি জায়গাগুলো পাওয়াতে কিছু সুবিধা হচ্ছে আমি একটার সাথে আরেকটা ইন্ডেক্স যেহেতু কাছাকাছি লেগে থাকে বা কাছাকাছি থাকে, এই জন্য আমি সহজে 0 1 2 3 এভাবে অ্যাক্সেস করতে পারবো এবং 0 1 2 3 এভাবে পাশাপাশি ভ্যালুগুলোকে পাশাপাশি ইন্ডেক্স গুলাতে ভ্যালুকে রাখতে পারবো। তো এখানে আগে যেটা হতো যে চারটা ভেরিয়েবলকে আপনাকে ম্যানুয়ালি ডিক্লেয়ার করতে হয়েছিল, চারটা ভেরিয়েবলকে আলাদা আলাদাভাবে মনে রাখতে হতো যে কোন ভেরিয়েবলের কি নাম দিচ্ছেন, FR1 FR2 FR3 এভাবে মনে রাখতেছিলেন। এই জিনিসটাকেই এখানে খুব সহজে আপনি একটা ভেরিয়েবলেই দিলেন, জাস্ট ইন্ডেক্স গুলা 0 1 2 3 করে দিলেন। জিরো ইন্ডেক্স মিনস প্রথম ফ্রেন্ডের নাম্বার, FR অফ ইন্ডেক্স 1 মিনস সেকেন্ড ফ্রেন্ডের নাম্বার, FR অফ ইন্ডেক্স 2 মিনস থার্ড ফ্রেন্ড, এটা হচ্ছে ফোর্থ ফ্রেন্ডের নাম্বার। সেম ভাবে চারটা ফ্রেন্ডের নাম্বারকে আপনি আউটপুটে দেখালেন। এই পর্যন্ত সবাই বুঝছেন যে অ্যাকচুয়ালি অ্যারের জিনিসটা কি, আসলে অ্যারে জিনিসটা দিয়ে কি বোঝায়। আমরা কনসেপ্ট থিওরিটিক্যাল আমি কিচ্ছু কথা বলতেছি না, কোনো স্লাইড কভার করতেছি না, আমি জাস্ট কোডের মাধ্যমে বুঝাচ্ছি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য নিড অফ অ্যান অ্যারে, মানে অ্যারের দরকারটা কি। এটা আপনার ব্রেনকে আগে বুঝাইতে হবে যে কোনো একটা জিনিসের দরকার কি। এটা যদি আপনার ব্রেন বুঝতে পারে তখন সে ওই ওই জিনিসটার নতুন কনসেপ্ট আপনার ব্রেন নিতে পারবে। সো ফার্স্ট জিনিসটা হচ্ছে এটাই যে ব্রেনকে এই জিনিসটা বোঝাতে হবে যে হোয়াট ইজ দ্য নিড অফ অ্যান অ্যারে। সো এই যে এটা কি সবাই বুঝছেন যে অ্যারের দরকারটা কি বা অ্যারে ইউজ করলে আমি কি সুবিধাটা পাচ্ছি? কেউ কি ক্লাস ফলো করতেছেন? Yes, sir. Yes, sir. ওকে, এখন দেখেন আমি এখানে চারটা সংখ্যাকে 4বার ইনপুট নিচ্ছি। বাট আমি যেটা লুপের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যে আমরা কোনো কাজ যদি একাধিক বার করতে হয় বা বারবার করতে হয় তখন এই জিনিসটাকে আমরা ইফিশিয়েন্টলি করতে পারি। লুপের ক্লাসে আমরা যে জিনিসটা পড়েছিলাম যে সাপোজ কোনো একটা সংখ্যাকে যদি আমি বারবার ইনপুট নিতে হয় তাহলে আমি বারবার এই ইনপুট নেওয়ার কমান্ড লিখবো না, তখন আমি এই জিনিসটাকেই খুবই ইফিশিয়েন্টলি করতে পারি। যেটা করে সেটা হচ্ছে একটা লুপ চালিয়ে, রাইট? এই চারটা সংখ্যাকে আমি 4বার ইনপুট নেওয়ার জন্য 4বার স্ক্যানএফ লিখছিলাম বা প্রিন্টএফ দিয়ে ম্যানুয়ালি লিখে দিচ্ছিলাম 0 1 2 3। সো এইটা খুবই টিডিএস একটা জব বা এইটা খুবই ডিফিকাল্ট একটা জব যে আমাকে ম্যানুয়ালি চারবার সেম কাজটা করতে হচ্ছে। এখন এই জিনিসটাই যে ম্যানুয়ালি যে জিনিসটা বারবার করতে হচ্ছে, এই বারবার করার কাজটাকে একবার করার ওয়েটাই হচ্ছে অ্যারে।
অ্যারের মাধ্যমে যে আমি বারবার করা যে কাজটা বারবার করতে হবে সেই ইনস্ট্রাকশনটা দিয়ে দিব। অ্যারেকে আমি বলবো যে তুমি এতবার রান করবা, সো অ্যারে ততবার রান হবে এবং ততবার সে ওই সংখ্যা ইনপুট বা আউটপুট বা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা করবে। সো এখন এই জিনিসটাকেই যে আমি চারটা সংখ্যা এখানে ইনপুট নিচ্ছিলাম, চারটা স্ক্যানএফ ফাংশন ইউজ করে এই জিনিসটাকেই আমরা খুব সহজে কিসের মাধ্যমে করতে পারি? উইথ দ্য হেল্প অফ এন, বলেন, অ্যারে। ফর লুপ। হ্যাঁ, ফর লুপ। ওকে, তাহলে আমার সিনট্যাক্সটা কি হবে? তাহলে এরকম হবে, ফর ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন ইকুয়াল টু, এখানে আমার সংখ্যা হচ্ছে 4, সো 4 পর্যন্ত যাবে, মানে 4 এর আগ পর্যন্ত যাবে। scanf %d, কমা, এন্ড এইখানে বলেন তো কি হবে, ইন্ডেক্সের ভ্যালুটা কি হবে এইখানে? হ্যাঁ, এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এইখানে আমি কেন আই বসাচ্ছি। এইখানে আমি আই বসাবো এই কারণেই যে দেখেন, আই হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যেটা 0 থেকে 3 পর্যন্ত এভাবে ভ্যারি করে, যেটার ভ্যালু, সো এটার ভ্যালু আগে 0 হয়, তারপর 1 2 3 এভাবে করে যায়। সো আই যেহেতু 0 থেকে 1 2 3 এভাবে পর্যন্ত যাচ্ছে, আর আমার ইন্ডেক্স মানে এভাবে যাচ্ছে, প্লাস হচ্ছে ও ইন্ডেক্স গুলাকে ট্রাভার্স করতে পারে। যেহেতু আমার 4 যদি হয় সাইজ, তাহলে আমার ইন্ডেক্সের ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত। সো আই 0 থেকে 3 পর্যন্ত এভাবে যেহেতু সিরিয়ালি যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এই সিরিয়ালি এই ভ্যালু গুলাকে আই এর মাধ্যমে ইনপুট নিতে পারি। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এইখানে অনেকে যেটা ভুল করেন সেটা হচ্ছে এই ইন্ডেক্সে সবকিছু ঠিক লিখেন, জাস্ট এই ইন্ডেক্সের ভ্যালুটা ভুল লিখেন, এখানে লিখেন এন, বা এখানে কোনো একটা কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে দেন। এখানে কোনো এন বা কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া যাবে না। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে একটা ভ্যারিয়েবলের সবগুলা ইন্ডেক্স যাতে ফিল্ড আপ থাকে, বা একটা অ্যারের সবগুলা ইন্ডেক্সে যাতে আমি ভ্যালু ইনপুট নিতে পারি। যেহেতু আমি সবগুলা ইন্ডেক্সে ভ্যালু ইনপুট নিতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি যে কাজটা করতে পারি যে এইখানে এফআর অফ আই দিতে পারি। আই হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত সবগুলা ইন্ডেক্সকে একটা একটা করে করে যাবে, একটা 0 থেকে 1 যাবে, 1 থেকে 2, 2 থেকে 3, এভাবে এভাবে যাবে। দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করতে পারি এখানে আই দিয়ে দিতে পারি। এখানে যদি আই দিয়ে দেই তাহলে শুরুতে এফআর অফ 0, 0 ইন্ডেক্স একটা সংখ্যা ইনপুট নিবে, তারপর লুপের ভ্যালু আই 1 বাড়বে, তারপর এফআর অফ 1 এ একটা সংখ্যা ইনপুট নিবে, তারপর এফআর 2 তে একটা সংখ্যা ইনপুট নিবে, তারপর এফআর অফ 3 তে একটা সংখ্যা ইনপুট নিবে। এইভাবে আমার 4টা সংখ্যা সে লুপের মাধ্যমে ইনপুট দিতে পারবে। এখন আমাকে কেউ একজন বলেন যে আমি এই 4টা সংখ্যাকে আউটপুট কিভাবে দিতে পারি উইথ দ্য হেল্প অফ এন লুপ। তো বলতে পারবেন? স্যার সেম লুপটা আমি আবার করে স্যার স্ক্যানএফ এর জায়গায় ইউজ প্রিন্টের আর Right. এন্ডটা সরাই দিব স্যার। সেম লুপটাই আমি আবার করব, জাস্ট স্ক্যানএফ এর জায়গায় দিব হচ্ছে আমি প্রিন্টএফ। প্রিন্টএফ দিলাম %d, এফআর অফ i। এখন যদি এটা রান করি, সেম ভাবে দেখবেন 4টা সংখ্যা ইনপুট নিতে পারবো। 4টা সংখ্যা ইনপুট দেই, 3 4 5 6, সেম ভাবে দেখেন 4টা সংখ্যা আমি আউটপুটেও পাচ্ছি, 3 4 5 6। এগুলো একটু কেটে দেই। এইখানে যে জিনিসটা খেয়াল করেন সেটা হচ্ছে এই কোডটাকে আমি রিপ্লেস করেছি, এই 3টা লাইনের কোডকে এই কয়েকটা লাইনের কোডকে দিয়ে রিপ্লেস করেছি। এখন হয়তো আপনি বলবেন যে এখানে তো 3টা লাইন কম ছিল, এখানে আপনি যেটা লিখছেন এটা তো লাইন আরো বেশি হয়ে গেছে, তাহলে আমার লাভটা কি হলো? অ্যাকচুয়ালি লাভটা হচ্ছে এইটাই যে এখানে যখন আপনি যদি সাপোজ 4 জন, যেহেতু 4 জনের মার্ক নিচ্ছেন, তাহলে এই জন্য 4টা ভেরিয়েবল
ইজিলি ডিক্লেয়ার করা গেছে। বাট এরকম যদি হয় যে আমার 4000 মানুষের ইনপুট নিতে হবে, তখন কি করতে হতো? তখন হচ্ছে 4000টা ভেরিয়েবল ম্যানুয়ালি লিখতে হতো। সাপোজ আপনার যদি ফ্রেন্ডের সংখ্যা 4000 হয়, তাহলে FR1, FR2, FR3, FR5, 6, 7 এভাবে করে করে 4000টা সংখ্যা ম্যানুয়ালি লিখতে হতো। এই জিনিসটা দেখেন লুপের মাধ্যমে কত সিম্পল, যে আপনি যদি 4000 জনেরও ইনপুট নিতে চান, তাহলে জাস্ট এইখানে 4000 দিয়ে দিবেন, সাইজটা 4000 দিয়ে ডিক্লেয়ার করবেন। ইন্ডেক্স কত হবে? ইন্ডেক্স 0 থেকে 4000 পর্যন্ত, 4000-এর আগ পর্যন্ত যাবে, তার মানে 0 থেকে 3999 পর্যন্ত যাবে। সেম ভাবে আপনি 0 থেকে 399 পর্যন্ত সংখ্যা আউটপুট দিয়ে দিবেন। আউটপুট দিয়ে এইভাবে সেম ভাবে আপনি 4000 জনের মার্ক ইনপুট নিতে পারবেন এবং 4000 জনের মার্ক আউটপুট দিতে পারবেন। হোয়ারএস এইখানে কিন্তু 4000 জনের মার্ক ইনপুট নেয়া এবং আউটপুট দেওয়ার জন্য আপনাকে ম্যানুয়ালি এই 4000টা ভেরিয়েবল লিখতে হতো এবং ম্যানুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা নামকরণ করতে হতো। এই জিনিসটা দেখেন কতটা সহজ হয়ে যাচ্ছে উইথ দ্য কনসেপ্ট অফ অ্যারে। আমরা একটা ভেরিয়েবল ইউজ করতেছি এবং জাস্ট বলে দিলাম যে ভেরিয়েবলের সাইজ হচ্ছে এত, এবং ভেরিয়েবলের জাস্ট ইন্ডেক্স গুলাকে অ্যাক্সেস করে করে আমি সংখ্যাকে রাখতে পারি, সংখ্যাকে নিয়ে ট্রাভার্স করতে পারি। এটা হচ্ছে লুপের একটা, এটা হচ্ছে অ্যারের বেসিক কনসেপ্ট। এই জিনিসটা যদি বুঝে থাকেন, অ্যারের সবকিছু বুঝার কথা, মানে সবকিছু পারা উচিত অ্যাকচুয়ালি। যদি এই জিনিসটা যদি বুঝে থাকেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যারে, তাহলে আপনি সবকিছু পারবেন। এখন সাপোজ আমি চাচ্ছি যে অ্যারে তো বললাম হচ্ছে অ্যারে যে চারজনের মার্ক ইনপুট নিলাম, বাট এরকম যদি হয়, আমি যদি বের করতে চাই যে এই 4 জনের মধ্যে কে সবচেয়ে বেশি পেয়েছে তাকে খুঁজে বের করতে। এখন এই জিনিসটা আমি কিভাবে করব এটা একটু দেখি। তো এটার মাধ্যমে আমি চারজনের মার্ক ইনপুট নিলাম, 4 জনের মার্ক আউটপুট হিসেবে দেখলাম। নর্মালি যেটা বেস্ট প্র্যাকটিস, যে আপনারা যখন এই অ্যারে লিখবেন বা লুপ রিলেটেড প্রবলেম গুলো করবেন, তখন যে জিনিসটা করবেন যে যখন কোনো একটা সংখ্যা ইনপুট নিবেন, সাথে সাথেই পরের লাইনে সংখ্যাটাকে আউটপুট দিয়ে দেখবেন। আপনি দেখবেন যে ইনপুট নেওয়াটা যদি ঠিক থাকে, দেখবেন যে আউটপুট দেওয়াটা ঠিক আছে কিনা, তাহলে আপনি বুঝবেন যে কোড ঠিক মতো কাজ করছে। আদারওয়াইজ দেখবেন কোড অনেক বড় হয়ে যাচ্ছে এবং আপনি ডিবাগ করতে পারতেছেন না, বা আপনি বুঝতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি কোন লাইন পর্যন্ত কি হচ্ছে। ওকে, 4টা সংখ্যা ইনপুট নিলাম। এখন আমার টার্গেট হচ্ছে 4টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা বের করা। সো বড় সংখ্যাটা বের করার জন্য একটা সংখ্যা নিতে পারি, একটা ভ্যারিয়েবল নিতে পারি, ভ্যারিয়েবলটার নাম দিতে পারি ম্যাক্স। ম্যাক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা আমার সবচেয়ে বড় যে সংখ্যাটা সেইটাকে রাখবে। এখন এই 4টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার জন্য নরমালি কি প্রসেস হতে পারে? নরমালি প্রসেস হতে পারে কি নরমালি প্রসেস হতে পারে এইটাই, যে আমি যেটা আগের ক্ষেত্রে লজিকে বলেছি, যে FR1 যদি FR2 থেকে বড় হয়, FR1 যদি FR3 থেকে বড় হয়, অ্যাজ ওয়েল এজ FR1 যদি FR4 থেকে বড় হয়। মানে FR1 যদি বাকি 3টা থেকে বড় হয়, তার মানে হচ্ছে FR1 is the largest number. Same goes for FR2. If FR2 is larger than FR1, FR2 is larger than FR3, as well as FR2 is larger than FR4, it means FR2 হচ্ছে লার্জেস্ট সংখ্যা। ঠিক আছে, তাই না? তাহলে এখন আমি এখন তো আমি নরমালি FR1, FR2 এগুলাকে রিপ্লেস করছি অ্যারে দিয়ে রিপ্লেস করে ফেললাম। এখন হচ্ছে এই অ্যারের 4টা এলিমেন্ট, FR0, FR1, FR2, এই এর 4টা এলিমেন্ট বা 4টা ইন্ডেক্সের জন্য আমি কিভাবে ম্যাক্স সংখ্যাটা বের করতে পারি। তো ম্যাক্স সংখ্যাটা আমি এভাবে বের করতে পারি। কনসেপ্টটা হবে অনেকটা এরকম, যে এটা সাপোজ FR ভ্যারিয়েবলের এটা একটা ইন্ডেক্স, FR ভ্যারিয়েবলের এইটার একটা ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্স। সাপোজ এটা হচ্ছে 4টা ইন্ডেক্স FR এর। এখন আমি যে কাজটা করতে পারি, এইটার মতো সেম লজিক অ্যাপ্লাই করতে পারি, যে এই FR0 ইন্ডেক্সটা যদি 1 ইন্ডেক্স থেকে বড় হয় এবং 2 ইন্ডেক্স থেকে এবং 3 ইন্ডেক্স থেকে বড় হয়, তার মানে FR0 ইজ দ্য লার্জেস্ট ওয়ান। এভাবে করতে পারি না? এভাবে করতে পারি কি? আমার টার্গেট হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট সংখ্যাটা বের করা, মানে সবচেয়ে বড় সংখ্যাটা বের করা। আর কথা কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। সেম ভাবে FR1 এর জন্য FR1 ইন্ডেক্সটা যদি FR0, FR2 এবং FR3 থেকে বড় হয়, তার মানে FR1 ইজ দ্য হাইয়েস্ট।
সেম ভাবে fr2 এভাবে করতে পারি। fr2 এর জন্য fr2 যদি fr0 1 এবং 3 থেকে বড় হয়, দেন fr2 is the highest. Same goes for fr3. If it is greater than 0 1 2 3, then this is the highest number. এই জিনিসটাই আমরা if else দিয়ে লিখতে পারি, কোড অনেক বড় হয়ে যাবে। এই জিনিসটাকে খুবই সিম্পলিফাইড ওয়েতে যেটা করা যায়, বা সিম্পলিফাইড ওয়েতে কিভাবে করা যেতে পারে, সিম্পলিফাইড ওয়েতে এইভাবে করা যেতে পারে যে এই যে একটা লুপ চালাচ্ছি, এই লুপের মধ্যে একটা চেকিং করব। একটা লুপ চালাচ্ছি 0 থেকে 4 পর্যন্ত, এই লুপের ভিতরে চেক করব, কোন এই লুপের ভিতরে একটা চেকিং রাখবো। যেহেতু আমি ম্যাক্সে চাচ্ছি সবচেয়ে বড় সংখ্যা, সাপোজ ম্যাক্স কে ইনিশিয়ালি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, এই লুপের ভিতরে আমি চেক করব যে প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে চেক করব, ইন্ডেক্সের সাথে এই ম্যাক্স ভ্যারিয়েবলে একটা কম্পারিজন করব। আমি চাচ্ছি ম্যাক্স ভ্যারিয়েবলে আমার সবচেয়ে লার্জেস্ট সংখ্যাটা থাকুক। তাহলে আমি এরকম ভাবে দেখেন একটা কন্ডিশন চেক সেট করতে পারি যে ইফ fr অফ i যদি গ্রেটার দেন ইকুয়াল টু যদি ম্যাক্স হয়, ইফ গ্রেটার দেন ম্যাক্স হয়, তাহলে ম্যাক্স ইকুয়ালস fr অফ i। এই লজিকটা দেখেন সবাই বুঝতেছেন কিনা। এখানে আমি বলতেছি যেহেতু ম্যাক্স ভ্যারিয়েবলে আমি সবচেয়ে লার্জেস্ট সংখ্যাটা রাখবো, তাহলে আমি এই জিনিসটা করতে পারি যে একটা লুপ চালাবো এবং লুপের কন্ডিশনের ভিতরে যদি fr অফ i এই এটা বোঝায় যে প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে আমি ট্রাভার্স করতেছি। সো i এর ভ্যালু যখন 0, fr অফ i মানে fr অফ 0 ইন্ডেক্সকে রেফার করবে। সো fr অফ 0 ইন্ডেক্স যদি ম্যাক্সের চেয়ে বড় হয়, যদি ম্যাক্সের চেয়ে বড় হয়ে যায়, আমি দেন আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট দিস। যদি সে ম্যাক্সের থেকে বড় হয় তার মানে আমি তাকে নিয়ে ইন্টারেস্টেড, তখন আমি ম্যাক্সে এই সংখ্যাটা রেখে দিলাম। যখনই কোনো সংখ্যা আমি ম্যাক্স থেকে বড় পাচ্ছি, ম্যাক্স হিসেবে 0 অ্যাসাইন করে রাখলাম, এবং যখনই কোনো সংখ্যা ম্যাক্স থেকে বড় পাচ্ছি, এই যে এই সংখ্যাটা যদি ম্যাক্স থেকে বড় পাই, যখনই কোনো সংখ্যা ম্যাক্স থেকে বড় পাচ্ছি, তখনই সেই সংখ্যাটাকে আমি ম্যাক্সে অ্যাসাইন করে রাখতেছি। সেম ভাবে fr2 যদি হয়, fr সেম ভাবে 0 ইন্ডেক্সের জন্য fr0 যদি ম্যাক্সের চেয়ে বড় হয়, তাহলে ম্যাক্সে চলে যাচ্ছে fr0। আমি ধরেন কোনো একটা সংখ্যা হিসেবে সংখ্যা অ্যাজিউম করে নেই, যে কোন একটু কিছু সংখ্যা অ্যাজিউম করে নেই। সাপোজ এখানে অ্যাজিউম করলাম fr0 মানে 34, fr1 মানে সাপোজ 50, fr2 মানে হচ্ছে 60, এবং fr3 মানে হচ্ছে 70। সাপোজ এই চারটা ইন্ডেক্সের চারটা সংখ্যাকে অ্যাজিউম করে নিলাম যে fr0 তে এটা আছে, fr1 এ এটা আছে, fr2 তে এটা আছে, এবং fr3 তে এইটা আছে। এখন দেখেন এই লুপটা কিভাবে কাজ করবে। এই লুপটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারকে খুঁজে বের করার লুপ। এই লুপটা হচ্ছে এই চারটা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম নাম্বারকে খুঁজে বের করার লুপ। নরমালি আমি যে জিনিসটা করতে পারতেছিলাম, আমি চারটা ইন্ডেক্সকে ধরে ধরে ইফ এলস এর কমপ্লেক্স লজিক কন্ডিশনস দিয়ে বের করতে পারতাম, বাট এই জিনিসটাকেই আমি একটু সহজ করার জন্য আমি চাচ্ছি একটু লুপের কনসেপ্টে যেতে। আপনি লুপের কনসেপ্টে এই লজিকটা বারবার কম্প্যারিজনটা না করে আমি একবারই কন্ডিশন সেট করে দিব, এবং লুপই হচ্ছে আমাকে বের করে দিবে যে কোনটা বড় সংখ্যা। এখন দেখেন যে ইফ এই কন্ডিশনটা কিভাবে কাজ করে, এই লুপটা কিভাবে যায়। এই লুপে i এর ভ্যালু প্রথমে 0 থাকে। সো i এর ভ্যালু যখন 0, তাহলে fr অফ 0 মানে কত, 34। আর এখন বলেন 34 কি 35 এর চেয়ে 34 কি 0 এর চেয়ে বড়? i ইকুয়াল টু 0 এর জন্য fr অফ 0 মানে কত, 34। এখন আমাকে বলেন যে 34 কি আর ম্যাক্স হচ্ছে 0, 34 কি 0 এর চেয়ে বড়? Yes, sir. 34 অবশ্যই 0 এর চেয়ে বড়। 34 যেহেতু 0 এর চেয়ে বড়, আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট 34। যে সংখ্যাটা বড় হবে, যে কোনো সংখ্যা যেটা বড় সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড। সো 34 যেহেতু 0 এর চেয়ে বড়, 0 হিসাবে আমি একটা ছোট সংখ্যা ডিক্লেয়ার করে রাখছি ইনিশিয়ালি, এবং যে সংখ্যাটা 0 এর চেয়ে বড় হয়ে যাবে সেটা নিয়েই আমি ইন্টারেস্টেড। অ্যাকচুয়ালি আমি যেগুলো বড়, আমার কাছে যেগুলো বড় আসবে আমি সেগুলো নিয়ে ইন্টারেস্টেড, এবং আমার টার্গেট হবে ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাওয়া। সো 34 সংখ্যাটা হচ্ছে 0 এর চেয়ে বড়, সো আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট 34। দ্যাটস আমি যেটা করব, ম্যাক্স হিসাবে 34 কে রেখে দিব। সো ম্যাক্স হিসাবে কি রাখবো, ম্যাক্স হিসাবে 34 কে অ্যাসাইন করে রাখবো। এখন আমাকে বলেন যে i এর ইন্ডেক্স যখন 1 হবে, তখন এইখানে কি আসবে, এই কন্ডিশনটা কি হবে, এই কন্ডিশনে এই ভ্যালুটা কি হবে, i ইকুয়াল টু যখন 1 আসবে। আর কথা সবাই শুনতে পাচ্ছেন? i ইকুয়াল টু যখন 1 আসবে,
আচ্ছা, অনেকে আচ্ছা, আমার মনে হয় নেটের সমস্যা, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। দেখেন i ইকুয়াল টু যদি হ্যাঁ 50 গ্রেটার দেন 34, থ্যাংক ইউ ভেরি মাচ। 50 গ্রেটার দেন 34 হবে, কারণ হচ্ছে আমার ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 34 আর i এর ভ্যালু fr অফ 1 এর ভ্যালু হচ্ছে 50। তার মানে এখানে কন্ডিশনটা হবে 50 গ্রেটার দেন ইকুয়াল টু 34, গ্রেটার দেন 34। এখন বলেন 50 কি 34 এর চেয়ে বড়? হ্যাঁ 50 34 এর চেয়ে বড়। তার মানে এখন আমি এটার ভিতরে ঢুকে যাব, আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট 50, সো 50 অ্যাসাইন করব ম্যাক্সে। সেম ভাবে 60 এর ক্ষেত্রে পরের i এর ভ্যালু যখন 2 হবে, কন্ডিশনটা কি হবে? 60 গ্রেটার দেন ইকুয়াল টু, এখানে কত হবে? i এর ভ্যালু যখন 2, 60 গ্রেটার দেন 50 হবে। সো 60 অবশ্যই 50 এর চেয়ে বড়। আই এম অলসো ইন্টারেস্টেড অ্যাবাউট 60, সো এখানে 60 অ্যাসাইন করব। সেম ভাবে লাস্ট ইনডেক্স যেটা হবে 70 এর জন্য কাজ করবে। এখন 70 কি 70 এবং লাস্টের কন্ডিশনটা হবে এইটা যে 70 গ্রেটার দেন ইকুয়াল টু 60 কিনা। 70 ও 60 এর চেয়ে বড়। আই এম অলসো গ্রেটার ইন্টারেস্টেড অ্যাবাউট 70, দ্যাটস ওয়াই ম্যাক্স হিসেবে 70 অ্যাসাইন হবে। এইভাবে দেখেন একটা লুপ থেকে, লুপের মধ্যে আমি সবচেয়ে যে বড় সংখ্যাটা, এই সংখ্যাটাকে সবার ডানে প্লেস করে রেখেছিলাম। সবচেয়ে যে বড় সংখ্যাটা ডান, একদম ডানে কর্নারে প্লেস করে রেখেছিলাম। এই ডানের সংখ্যাটাকে দেখেন লুপ চালিয়ে আমি এই বড় সংখ্যাটাকে খুঁজে বের করে নিয়ে আসলাম, এবং এই লুপটা যদি আমি চালাই তাহলে সে এই বড় সংখ্যাটাকে আমাকে রিটার্ন দিবে। তো আমি দেখি 4টা সংখ্যা ইনপুট দেই। আচ্ছা, এখানে ম্যাক্সটাকে প্রিন্ট করি নাই, ম্যাক্সটাকে একটু প্রিন্ট করি। তো 34 50 60 এবং 70 ইনপুট দিচ্ছি। যে দেখেন ম্যাক্স ইজ 70, আমি 70 সংখ্যাটাকে ম্যাক্স হিসাবে পেলাম। এখন আমাকে কেউ একজন বলেন যে এইভাবে আমি যে সংখ্যাটা, যে কাজটা করেছি সেটা হচ্ছে 4টা সংখ্যার মধ্যে থেকে ম্যাক্স সংখ্যাটাকে খুঁজে বের করেছি। এখন যদি আমি চাই যে 4টা সংখ্যার মধ্যে থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে, তখন লজিকটা কিভাবে সেট করতাম? কেউ আমাকে বলতে পারবেন? স্যার ম্যাক্সের জায়গায় মিনিমাম দিতাম, একটা ভেরিয়েবল মিনিমাম নিতাম আর কি। আচ্ছা, এখানে হ্যাঁ একটা ভ্যারিয়েবল জিরো রাখলাম। নাম্বার ইন্ডেক্স। সাপোজ আমি দুইটাই চাচ্ছি, আমি চাচ্ছি ম্যাক্সও বের করবে মিনও বের করবে, তো আমি ম্যাক্স রাখলাম একটা সংখ্যা, আর একটা রাখলাম মিন। সাপোজ মিন হিসাবে, যেহেতু ম্যাক্স হিসাবে ছোট সংখ্যা অ্যাসাইন করে রেখেছিলাম, কারণ আমি চাচ্ছি যে কোনো সংখ্যা যেটা হচ্ছে ম্যাক্স থেকে বড় হবে সেটা ম্যাক্সে অ্যাসাইন হবে। সেম ভাবে মিন হিসাবে একটা বড় সংখ্যা অ্যাসাইন করে রাখবো। আমি চাবো যে যে সংখ্যাটা মিন থেকে ছোট হবে সেই সংখ্যাটাকে মিন অ্যাসাইন করব। সো ম্যাক্স বের করার জন্য আমার লজিকটা ছিল এইটা। তাহলে আর মিন যদি বের করতে চাই, আমার লজিকটা হবে কি রকম? আমার লজিকটা হবে এইরকম যে আমি ভিতরে চেক করব, এখানে ভিতরে চেক করতেছিলাম যে কোন সংখ্যা কি ম্যাক্সের চেয়ে বড় কিনা। কোন সংখ্যা যদি ম্যাক্সের চেয়ে বড় হয় তাহলে সেই সংখ্যাটাই আমি ম্যাক্সে অ্যাসাইন করে রাখছিলাম। বাট এখন আমি যে কাজটা করব, আমি এইটা চেক করব যে কোন সংখ্যা মিনের থেকে ছোট কিনা। ইফ এনি নাম্বার দ্যাট ইজ লেস দেন মিন, তার মানে হচ্ছে আমি সেটা নিয়ে ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট নাম্বার, এবং আমি তখন সেই নাম্বারটাকে স্টোর করে রাখবো। এখানে কিন্তু এটাই হচ্ছিল যে কোনো সংখ্যা যদি ম্যাক্সের থেকে বড় হয়
then I am interested about that number, and that's why I was storing that number. While I'm finding the value of the minimum element of the array, তখন আমি যে কাজটা করব, আমি এটা ভিতরে চেক করব যে কোন সংখ্যা কি মিনের চেয়েও ছোট। কোনো সংখ্যা যদি মিনের চেয়েও ছোট হয়, তার মানে আমি সেই সংখ্যাটা নিয়ে ইন্টারেস্টেড, কারণ আমি নিচের দিকে যেতে চাচ্ছি, আমি স্মলেস্ট নাম্বারটাকে বের করতে চাচ্ছি। তো আমি যদি কোনো একটা স্মলেস্ট নাম্বার পাই, তখন আমি সেটাকে ধরে ফেলবো, আমি সেটাকে হারাতে দিব না। তো আমি সেটাকে ধরে ফেলবো, এবং আমি তারপরে আবার চেক করব যখন, তখন দেখবো যে আগের বার যে সংখ্যাটা মিনিমাম হিসেবে পেয়েছি, পরের বার কি তার চেয়েও ছোট সংখ্যা কি পাই কিনা। তো এখানে আমি এটা চেক করতে পারি যে ইফ তাহলে আমি এখানে কন্ডিশনটা কি বসাবো, কেউ বলেন তো? আমি মুখে অলরেডি বলে ফেলছি যে কন্ডিশনটা কি হবে, কেউ একজন আমাকে বলেন। Sorry, FRI is less than mean. রাইট, FRI ইজ লেস দেন মিন, কারণ আমি এখানে এই জিনিসটাই বের করতে চাচ্ছি যে কোন সংখ্যা মিনের চেয়ে ছোট কিনা। কারণ সংখ্যার চেয়ে মিনের চেয়ে যদি ছোট হয়, তখনই হচ্ছে আমি সেই সংখ্যাটা নিয়ে ইন্টারেস্টেড হব, এবং তখনই এই সংখ্যাটাকে স্টোর করে রাখবো। আর ভিতরে আমি কি করব, ভিতরে মিন ইকুয়ালস টু লিখবো FRI। স্যার এই ক্ষেত্রে স্যার আমরা হচ্ছে মানে 999 যে ভ্যালুটা অ্যাসাইন করছি এর থেকে বড় ভ্যালু 999 যে সংখ্যাটা অ্যাসাইন করেছি ওইটা 999 যে ভ্যালুটা অ্যাসাইন করেছি এর থেকে বড় মানে ভ্যালু চেক করতে পারবো না স্যার। রাইট, দ্যাট ইজ দ্য থিং। 999 এই জিনিসটাতে আমি একটু পরেই আসতাম, যে 999 যে হিসাবে সেট করে রেখেছি, বাট আমার যদি সবগুলা সংখ্যাই কি হয়, যদি সবগুলা সংখ্যাই 999 চেয়ে বড় হয়, বা সবগুলা সংখ্যাই যদি এরকম যদি হয়, সাপোজ আমার অ্যারেতে যদি এলিমেন্ট গুলা এরকম থাকে, সাপোজ একটা হচ্ছে 1025, 1203, 1225, 1456, সাপোজ আমার এর চারটে এলিমেন্ট যদি এরকম থাকে, তখন কিন্তু এই 999 সেট করার জন্য এইটা কাজ করবে না, কারণ কি হবে তখন, সে এটাকেই 999কেই, যে আমি যে সংখ্যাটাকে বাই ডিফল্ট ইনিশিয়ালাইজ করে রেখেছিলাম, সেটাকেই সে মিন হিসেবে ধরবে। এবং আমাকে এই জিনিসটাও বলেন যে এই ম্যাক্স ইকুয়াল টু যে 0 অ্যাসাইন করেছি, এটা কোন কোন ক্ষেত্রে কাজ করবে না। নেগেটিভ নাম্বার স্যার। হ্যাঁ, কয়েকটা নেগেটিভ নাম্বার বলেন যে যে ক্ষেত্রে এটা কাজ করবে না। -1, -2, -3। রাইট, -1, -2, -3, -4। তো আমার যদি চারটা এলিমেন্টে যদি -1, -2, -3, -4 থাকে, তখন কিন্তু ম্যাক্স হিসেবে অ্যাকচুয়ালি দেখানোর কথা কোন নাম্বারটাকে, অ্যাকচুয়ালি দেখানোর কথা -1 কে, বাট ও অ্যাকচুয়ালি দেখাবে 0 কে। সেম ভাবে মিনের ক্ষেত্রেও আমি যেহেতু 999 কে মিন হিসেবে ইনিশিয়ালাইজ করেছি, আমি দেখতেছি কোন সংখ্যা মিনের চেয়েও ছোট কিনা। দেখো এখানে কোনো সংখ্যাই মিনের চেয়ে ছোট না, দ্যাটস ওয়াই মিন হিসেবে আমাকে 999 দেখাবে। এইটা হচ্ছে, এই কনসেপ্টটাতে আমি একটু পরে আসতাম, সমস্যা নেই, আগেই বলে ফেলেছি। এই কোডের মাধ্যমে আমি যে কাজটা করতে পারতেছিলাম, বা যে কাজটা করতেছি, সেটা হচ্ছে ম্যাক্স এবং মিন কে বের করেছি। এখন আমি মিন কে একটু প্রিন্ট দিয়ে দেখি মিন আসলে বের হচ্ছে কিনা। হ্যাঁ, 34, 50, 60, 70 আগের সংখ্যাগুলো ইনপুট দিলাম। কিবোর্ড কাজ করছে না সম্ভবত। হ্যাঁ, এই যে দেখেন 34, 50, 60, 70 ইনপুট দিলাম, ম্যাক্স বের করে দিল সে আমাকে 70, এবং মিন করে বের করে দিল 34। তো আমি ম্যাক্স এবং মিন বের করতে পারতেছি। এখন আমাকে কেউ বলেন যে এখন চারটা সংখ্যার জন্য ধরেন এগুলাকে খুবই ম্যানুয়ালি মিন ম্যাক্স বের করতে পারতাম, কিন্তু এখন আমি জিনিসটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে করতেছি। এখন আমাকে যদি 4000 সংখ্যার মধ্যে মিন ম্যাক্স বের করতে দেয়, তাহলে কি পারবো? যদি আমাকে কেউ বলে যে 4000 সংখ্যা দিচ্ছি তোমাকে, তুমি বের করে দাও কোন সংখ্যাটা ম্যাক্স এবং কোন সংখ্যাটা মিন, তাহলে কি আমরা বের করতে পারবো?
পারবো না? Yes, sir. রাইট, পারা উচিত। 4000 সংখ্যা 5000 সংখ্যা দিলেও সেম কোড, জাস্ট ইন্ডেক্স গুলা তখন হবে, যদি 4000 সংখ্যা থাকে ইন্ডেক্স এখানে হবে 4000, সেম কোড থাকবে, সেম লজিক। এইভাবে দেখেন অ্যারে দিয়ে আমি কত সহজে কত সুন্দর করে অনেক কাজ কত সহজে করতে পারি। আর এই যে এটা একটা প্রবলেম ছিল যে বের করা যায় না, এটার জন্য একটা সহজ সমাধান হচ্ছে মিন ম্যাক্সকে আপনি আরবিট্রারি কোনো ভ্যালু অ্যাসাইন না করে আপনি হচ্ছে এখানে কোনো একটা ইন্ডেক্স হিসেবে অ্যাসাইন করে রাখবেন, এখানে কোনো একটা ইন্ডেক্সকে অ্যাসাইন করে রাখবেন। সাপোজ আমি এফআর অ্যারেটা নিয়ে কাজ করতেছি, আমি এফআর অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সকে অ্যাসাইন করে রাখবো। সেম ভাবে এখানেও এফআর অ্যারের 0 ইন্ডেক্সকে অ্যাসাইন করে রাখবো। এই জিনিসটা অনেকেই করেন, নরমালি এই ভুলটা সবাই করেন যে মিন ম্যাক্স হিসেবে কোনো সাপোজ একটা র্যান্ডম নাম্বার সেট করে রাখছেন, পরে দেখলাম ধরুন যখন আমি ইনপুট দিলাম কিছু র্যান্ডম নাম্বার, অন্য কিছু প্রবলেম সেটের বাইরে বা স্যাম্পল ইনপুটের বাইরে যখন অন্য একটা নাম্বার ইনপুট দিচ্ছি, তখন দেখা গেছে মিন ম্যাক্স এর ফর্মুলা টর্মুলা সবই ঠিক আছে, বাট ভ্যালু উল্টাপাল্টা আসতেছে। সো ভ্যালু উল্টাপাল্টা আসার একটা অন্যতম কারণ হচ্ছে এইটা, যে আপনি আরবিট্রারিলি কোনো ভ্যালু যদি সেট করে থাকেন তখন এই জিনিসটা হতে পারে। বাট আপনি যখন কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালু সেট করে রাখবেন তখন এই জিনিসটা হবে না, এই ভুলটা হবে না, ঠিক আছে? এই জন্য সবসময় সাজেস্টেড মিন বা ম্যাক্স যখনই যেটা বের করি তখন এর ফার্স্ট এলিমেন্টটাকে অ্যাসাইন করে রাখবো, ফার্স্ট অথবা লাস্ট এলিমেন্টটাকে এখানে অ্যাসাইন করে রাখবো, বা যে কোনো এলিমেন্টকে অ্যাসাইন করে রাখতে পারেন, এটা কোনো সমস্যা না। এখন হচ্ছে আমাকে লাস্ট যে জিনিসটা পড়াবো বা লাস্ট যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এইভাবে তো অ্যারেতে কোনো একটা সংখ্যা ইনপুট নিলাম, বাট একটা এই অ্যারেটাকে আমি সিরিয়ালি প্রিন্টও করতে পারতেছি। এখন এই অ্যারেটাকে আমি কিভাবে রিভার্স করতে পারি? এনি আইডিয়া যে এই অ্যারেটাকে রিভার্স কিভাবে করা যায়? এগুলা কেটে দেই, এগুলা প্রথম লাগবে না। হ্যাঁ, 4টা সংখ্যাকে ইনপুট নিতে পারি, 4টা সংখ্যাকে সিরিয়ালি প্রিন্ট দিতে পারি, বাট আমি চাচ্ছি যে অর্ডারে প্রিন্ট দিব, রিভার্স মানে হচ্ছে এটা যে অর্ডারে প্রিন্ট দিব তার উল্টা অর্ডারের সংখ্যাগুলো দেখতে চাই। যে অর্ডারে প্রিন্ট দিব, সাপোজ আমি অর্ডারে প্রিন্ট দিতে চাই এভাবে 1 2 3 1 2 4 6, আমি চাচ্ছি নরমালি যেটা হয় এখন 1 2 4 6 ই আসবে, বাট আমি চাচ্ছি 6 4 2 1 আসুক। এটা কিভাবে করতে পারি? এনি আইডিয়া? স্যার আই এর ইন্ডেক্সিং 3 থেকে শুরু করতে হবে এবং স্যার এক করে ডিক্রিজ করতে হবে। রাইট, এইটা আমি লুপের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে লুপ ইজ সামথিং যে ইনিশিয়ালাইজ করব, কন্ডিশনটা এভাবে সেট, যেভাবে সেট করব সে ততবার চলবে। একটা জিনিস যেটা আমি সবসময় সব ক্লাসেই দেখতেছি যে আপনারা সবাই এটাকে ধরে নিচ্ছেন যে এটা একটা গোল্ডেন রুল, যে 0 থেকেই আই বা একটা লুপ শুরু করতে হয়, বাট অ্যাকচুয়ালি এটা গোল্ডেন রুল না। 0 থেকেই যে সব সময় লুপ শুরু করতে হয় এরকম কোনো নিয়ম নেই। লুপ যে কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হতে পারে, এবং এখানে কন্ডিশন হিসেবে যে কোনো কন্ডিশন থাকতে পারে। আপনি যেভাবে ইনিশিয়ালাইজ করবেন আপনাকে ওই ইনিশিয়ালাইজেশন উপর বেস করে আপনাকে কন্ডিশন সেট করতে হবে, অ্যাজ ওয়েল এজ সেট করতে হবে যে আপনি ইনক্রিমেন্ট করবেন নাকি ডিক্রিমেন্ট করবেন। এখানে আমি 4টা সংখ্যাকে সিরিয়ালি প্রিন্ট করছিলাম 0 থেকে 4 পর্যন্ত। এখন আমি 4টা সংখ্যাকে সিরিয়ালি না, একটু উল্টাভাবে প্রিন্ট করব। উল্টাভাবে প্রিন্ট করার জন্য আমি চাচ্ছি নরমালি যেটা এখানে এই লুপটা যে কাজ করছিল সেটা হচ্ছে 4টা সংখ্যাকে 0 1 2 3 এভাবে প্রিন্ট করছিল। এইটা যেভাবে প্রিন্ট করছিল সেটা কিভাবে, সেটা নরমালি এটা এইভাবে প্রিন্ট করছিল, বাট এখানে আমি চাচ্ছি বা এটাতে আমার ডিজাইরেবল হচ্ছে এইটা, যে প্রিন্ট করবে এইভাবে যে 3 2 1 তারপর হচ্ছে 0। আমি চাচ্ছি এইটা 3 2 1 0 এইভাবে প্রিন্ট করবে। যেহেতু 3 2 1 0 এইভাবে প্রিন্ট করবে, দ্যাটস ওয়াই আমি কি করতে পারি, ইন্ডেক্সটা ইনিশিয়ালাইজই করতে পারি 3 দিয়ে। 3 দিয়ে ইনিশিয়ালাইজ করব, যেহেতু 3 থেকে 0 দিকে মানে ছোটর দিকে যাচ্ছি, তাহলে ডিক্রিমেন্ট করব। আর এইখানে তাহলে আমাকে বলেন কন্ডিশনটা কি সেট করব? 3 থেকে শুরু করলাম কারণ আমি 3 থেকে চাচ্ছি, যেহেতু উল্টা অর্ডারে চাচ্ছি 0 1 2 3 এভাবে না হয়ে আমি চাচ্ছি 3 2 1 0 এভাবে ইন্ডেক্স গুলো এইভাবে ভ্যালুগুলো প্রিন্ট হোক। এই i = 3 দিয়ে শুরু করলাম, ইন্ডেক্সের ভ্যালুগুলো প্রতিবার এক এক করে কমবে। তাহলে এইখানে এখন আমি কন্ডিশনটা কি সেট করব কেউ বলতে পারবেন? So I is greater or equal 0.
রাইট, আই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। আমি চাচ্ছি আই 0 এবং 0-র চেয়ে বড় জন্য এটা ট্রু হোক। 3 থেকে শুরু করতেছি, 0 এবং 0-র চেয়ে বড়র জন্য এটা ট্রু হোক। দ্যাটস ওয়াই আমি এটা সেট করতে পারি আই গ্রেটার দেন ইকুয়াল টু 0। যদি এটা সেট করি তাহলে যে জিনিসটা করবে, সেই সংখ্যাগুলা বা ইন্ডেক্স গুলাকে আমাকে উল্টাভাবে প্রিন্ট করবে। সো সে তার শুরুর ভ্যালু হবে 3, তারপর ভ্যালু হবে 2, তারপর এই আই এর ভ্যালু হবে 1, এরপর হবে 0। সেম ভাবে ইন্ডেক্স আমি উল্টা করে পাবো, আগে পাবো ইন্ডেক্স 3, তারপর পাবো ইন্ডেক্স 2, তারপর ইন্ডেক্স 1 এন্ড দেন ইন্ডেক্স 0। তাহলে আমি 4টা সংখ্যা ইনপুট দেই, সাপোজ 10, 20, 30, 40। একটা সংখ্যা ইনপুট দিলাম। এটা একটা প্রিন্টএফ নিউ লাইন দেই, তাহলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ দেখেন, এইখানে চারটা সংখ্যা আমি সিরিয়ালি ইনপুট দিয়েছি, আর এইখানে দেখেন 4টা সংখ্যাকে আমি টোটালি উল্টা করে পেয়েছি, যে 40, 30, 20, 10। সো দিস ইজ দ্য কোড অর দিস ইজ দ্য কনসেপ্ট অফ মেকিং এন টু রিভার্স এন অ্যারে। সো দেখেন এই অ্যারে গুলাকে আমি রিভার্স করতে পারতেছি, যে অর্ডারে নিয়েছি ইনপুট ঠিক উল্টো অর্ডারে আউটপুট দিয়ে দিচ্ছি। সেম জিনিসগুলো, এই জিনিসগুলো যখন নর্মাল ভেরিয়েবল দিয়ে করতাম তখন কিন্তু এই প্রত্যেকটা ভেরিয়েবল এই ম্যানুয়ালি উল্টাভাবে লিখতে হতো। এখানে দেখেন কিছুই করতেছি না, জাস্ট লুপটাকে একটু ঘুরিয়ে দিয়েছি। লুপটাকে ঘুরিয়ে দিয়েই আমি টোটাল জিনিসটাকে একদম রিভার্স অর্ডারে পাচ্ছি। এতটুকু পর্যন্ত যা যা পড়াইছি আজকের ক্লাসে সবাই কি মোটামুটি বুঝছেন, নাকি সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে? স্যার একটু স্যার মিস করছি, এই যে স্যার ম্যাক্সের এখানে স্যার 0 ধরছিলাম না, এখানে পরে আমরা সলভটা কি করলাম? আচ্ছা আচ্ছা, এটা আসতেছি। এইখানে দেখেন ম্যাক্সের ব্যাপারটা দেখেন, ম্যাক্সে নরমালি যেটা করতেছিলাম আমি 0 সেট করতেছিলাম। এখন দেখেন ম্যাক্স হিসেবে যদি 0 সেট করে রাখি, তাহলে দেখেন যদি ম্যাক্সের ভ্যালুগুলা এইভাবে থাকে, যে আমার ভ্যালুগুলা যদি থাকে -1, আমার ভ্যালু যদি থাকে -2, -3 এবং -4 থাকে, আমার ভ্যালুগুলো যদি এইভাবে থাকে, তাহলে তাহলে কিন্তু এইটা কাজ করবে না, রাইট? -1, -2, আমার যদি এর 4টে এলিমেন্ট যদি -1, -2, -3, -4 থাকে, তাহলে আর ম্যাক্স যদি 0 সেট করে রাখি, তাহলে কিন্তু এটা কাজ করবে না। ম্যাক্স আসলে বের হবে না, সব সময় সে 0ই আউটপুট দিবে, কারণ 0 ইজ গ্রেটার দেন অল অফ দ্য কন্ডিশন। 0 ইজ গ্রেটার দেন -1, 0 ইজ গ্রেটার দেন -2, 0 ইজ গ্রেটার দেন -3, তাই না? তার মানে হচ্ছে এই কন্ডিশনটা, যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু ম্যাক্সের চেয়ে বড় কিনা, এই কন্ডিশনটা কখনোই ট্রু হবে না। এই কন্ডিশনটা যেহেতু কখনোই ট্রু হবে না, তার মানে এই ম্যাক্সের ভ্যালুটা কখনোই রিইনিশিয়ালাইজ হবে না, ম্যাক্সের ভ্যালুটা 0ই থেকে যাবে। আমার টার্গেট ছিল এই 4টা সংখ্যার মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যাটা বের করা। আমি কিন্তু এই সমাধানটা পাচ্ছি না, 4টা সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা বের করতে পারছি না। রাদার আমি যে কাজটা হচ্ছে ম্যাক্স হিসেবে যেটা ইনিশিয়ালাইজ হয়েছিল সেটাই পাচ্ছি। এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। সেম ভাবে মিনের ক্ষেত্রেও কিন্তু এরকম। মিনের ক্ষেত্রে আমি যদি 999 সেট করে রাখি, বা একটা ছোট সংখ্যা সেট করে অনেক মিনের ক্ষেত্রে যদি আমি সেট করে রাখি যদি 999, সাপোজ এরকম সংখ্যা সেট করে রাখি, তাহলে আমি যদি 999 এর চেয়ে বড় সংখ্যা হিসেবে আমার অ্যারে এলিমেন্ট গুলো থাকে, তখন কিন্তু আমি মিনটাকে বের করতে পারবো না। বাসায় একটু চিন্তা করবেন, বাসায় একটু খাতা কলমে এঁকে এঁকে দেখবেন। ওভারঅল বলেন যে ওভারঅল ক্লাসে বুঝতে পারতেছেন কিনা যে অ্যারের কনসেপ্টটা কি? সবাই কি বুঝতে পেরেছেন, মোটামুটি বুঝতে পারছেন? ইয়েস স্যার। অ্যাকচুয়ালি আপনি আপনার যেখানেই পড়েন না কেন, আপনি এমআইএসটি তে পড়েন বা যে কোনো প্রতিষ্ঠানে পড়েন, ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার ইউ নিড টু হ্যাভ দিস কনসেপ্ট ভেরি ক্লিয়ার। এইটা সারা জীবন কাজে লাগবে। ওকে, সো দ্যাটস ওয়াই আমি বলবো যে এই ক্লাসগুলো অনেক মনোযোগ দিয়ে করেন, বা এইখানে কোনো গ্যাপ রাখেন না। এবং এখানে যখন এই ক্লাসগুলো যখন ভালো মতো করবেন, দেখবেন যে পরীক্ষাও ভালো করতেছেন, ল্যাবেও ভালো করতেছেন। এই টপিকগুলো আজকে যেগুলো পড়াইছি এইগুলো যদি ভালো মতো বুঝে থাকেন, আমি 100% শিওর যে নেক্সট ল্যাবের যে টাস্কগুলো আছে সবগুলো আপনারা পারবেন, এবং এটাতে কোনো মানে ডাউট নাই, মানে সবগুলাই পারা উচিত। ঠিক আছে? আর আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা আমাকে জানাতে হবে। ঠিক আছে? এভাবে ধরেন করতেছেন না কিছু,
জানাচ্ছেনও না তখন হচ্ছে অনেক সমস্যা। ঠিক আছে?